সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক রাতে মানুষ তিনটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। প্রথম শ্রেণী, রাতটা তাদের পক্ষে যায়, বিপক্ষে নয়। দ্বিতীয় শ্রেণী, রাতটা তাদের বিপক্ষে যায়, পক্ষে নয়। এবং তৃতীয় শ্রেণী, রাতটা তাদের পক্ষেও যায় না, আবার বিপক্ষেও যায় না। আমি বললাম, কিভাবে কি, একটুও বুঝিয়ে বলুন। তিনি বললেন, রাত যাদের পক্ষে, বিপক্ষে নয়, তারা হলো ওই সমস্ত মানুষ যারা রাতের অন্ধকার ও মানুষের অচেতনতাকে সুবর্ণ সুযোগ মনে করে, অতঃপর অজু করে সালাতে দাঁড়িয়ে যায়। এই রাত তাদের পক্ষে। আর যে সকল লোক রাতের আধার ও মানুষের অচৈতন্যের সুযোগে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, রাত তাদের বিপক্ষে, পক্ষে নয়। আর যারা ঘুমিয়ে পড়ে এবং সকাল হলে তাদের ঘুম ভাঙে, রাত তাদের পক্ষেও নয়, আবার বিপক্ষেও নয়। তারিক ইবনে শিহাব বলেন, আমি মনে মনে সংকল্প করলাম অবশ্যই এই লোকটির সাহচর্য লাভ করব এবং তার আমলের খোঁজ নেব। ইত্যবসরে একটি কাফেলা তৈরি হলো। ওই কাফেলায় সালমান ফার্সিও ছিলেন। আমি তাদের সঙ্গী হলাম, কিন্তু সফরে তার বিশেষ কোনো আমল দেখলাম না। যদি আমি আটার খামিরা তৈরি করতাম তাহলে তিনি রুটি বানাতেন, আর যদি আমি রুটি বানাতাম তাহলে তিনি সেটা শিখতেন। রাতের বেলা কাফেলা যাত্রায় বিরতি দেয়। আমি রাতের কিছু অংশ সালাত আদায়ে অভ্যস্ত ছিলাম। আমি যখন জাগ্রত হলাম দেখলাম তিনি ঘুমন্ত। মনে মনে বললাম, তিনি তো আল্লাহ রসুলের সাহাবী, তার ঘুম আমার রাত্রি জাগরণের থেকেও শ্রেষ্ঠ। অতঃপর আমি ঘুমিয়ে পড়ি। এরপর আবার জাগ্রত হই, তখনও দেখলাম তিনি ঘুমে। কিন্তু যখন তিনি বিছানায় এপাশ ওপাশ করতেন তখন এই দোয়াটি পড়তেন, যার অর্থ, আমি আল্লাহ তাআলার গুণগান কীর্তন করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার নিমিত্তে। আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর ওপর সামর্থ্যবান। যখন ফজরের কিছু সময় বাকি তখন তিনি উঠে দাঁড়ালেন, ওযু করলেন এবং 4 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর ফজরের সালাত আদায় করার পর তাকে বললাম, হে আল্লাহর বান্দা, রাতের কিছু অংশে আমি ইবাদত করেছি আর আপনাকে দেখেছি রাতভর ঘুমোতে। তিনি বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, তুমি কি রাতের বেলা আমার মুখে কিছু শুনেছ? আমি বললাম, একটি দোয়া পড়তে শুনেছি। তিনি বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র, আমি এই দোয়া 5 ওয়াক্ত সালাতের মধ্যবর্তী সময়ের যাবতীয় পাপ মোচন করে দেয়। এই দোয়া 5 ওয়াক্ত সালাতের মধ্যবর্তী সময়ের যাবতীয় পাপ মোচন করে দেয়। হে আমার ভ্রাতুষ্পুত্র, মধ্যপন্থা অনুসরণ করো, আর মধ্যপন্থা অনুসরণ করাই হলো সর্বোত্তম নীতি।